বিএনপি এমন একটি রাজনৈতিক দল যুগে যুগে অন্যায় অবিচার গণতন্ত্রের মুক্তির জন্য এরা আত্মাহুতি দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার উষা লগ্নে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধের জন্য উন্মুখ ছিল, তখন এই পতিত সরকারের দলের প্রধান শেখ মুজিবুর রহমান পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। পৃথিবীর কোন মুক্তিযুদ্ধে এরকম ইতিহাস আমরা দেখতে পাই না। যখন গোটা জাতি দিকভ্রান্ত হয়ে গেলেন, কি করা উচিত, কি করব আমরা, ঠিক এমনই একটি মুহূর্তে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাঘের গর্জন দিয়ে উঠল, আমি মেজর জিয়া বলছি। এই আওয়াজের গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া মানুষের রক্তে স্ফুলিঙ্গ হয়ে গেল। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 9 মাস সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে মুক্ত করার নেতৃত্ব দিলেন, যার জন্য তাকে বলা হয় স্বাধীনতার ঘোষক। কিন্তু যারা পালিয়ে গেলেন তারা তাকে অবমূল্যায়ন করলেন, তাকে পাকিস্তানের চর বলা হলো, নানান ভাবে তাকে কালিমা লিপ্ত করা হলো। কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধে কি অবদান। সে কারণে ঘুরে ফিরেই বাংলাদেশের ভাগ্য আকাশে জলজল করে ওঠে জিয়াউর রহমানের নাম। আর যারা চোরাগলিতে হারিয়ে যায়, মাঝে মাঝে পালিয়ে যায়, তাদের নাম মাঝে মাঝে নর্দমায় পড়ে যায়। আবারও পড়েছে পতিত সরকারের প্রধান শেখ হাসিনার নাম। এত উপহাস, এত তিরস্কার, এত অপমান সূচক কথা বলেছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান সম্পর্কে, সেটা আমরা তো মুখে উচ্চারণ করতে পারবো না। কিন্তু বাংলাদেশের মানুষ আজকে 17টি বছর এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আত্মদানের মধ্য দিয়ে ফেসিবাদকে তাড়াতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে সবসময় পালিয়ে যাওয়ার ইতিহাস। শেখ মুজিব যেমন পালিয়েছিল, তেমনি শেখ হাসিনাও পালিয়েছে বাংলাদেশকে। আর বিএনপির ইতিহাস হলো যুদ্ধের ইতিহাস, বিএনপির ইতিহাস হলো সংগ্রামের ইতিহাস, বিএনপির ইতিহাস হলো বাংলাদেশের ইতিহাস।